হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ইউটিউব ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সদ্য যে এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের প্রকাশিত হয়েছে, সেই উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের পেজ নাম্বার AC3 সেট নাম্বার 1 ইতিহাসের সমস্ত এসএকিউ প্রশ্নের সঠিক এবং নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ তোমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেনের সমস্ত উত্তর করে দেওয়া রয়েছে এবিটিএ টেস্ট পেপারে, সেহেতু আমি আর এবিটিএ টেস্ট পেপার থেকে এমসিকিউ কোশ্চেনের উত্তরগুলো তোমাদের সামনে বলছি না। কারণ ওগুলো যেহেতু টেস্ট পেপারে রয়েছে, সেহেতু তোমরা টেস্ট পেপার দেখেই এমসিকিউ কোশ্চেনের সকল উত্তরগুলি তোমরা পড়ে নেবে। এবং যেহেতু এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নেই, সেহেতু আমি এসএকিউ প্রশ্নের সমস্ত সমাধান তোমাদের করে দেব। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান আজকের ভিডিওতে করে দিচ্ছি। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের যে তোমাদের পেজ নাম্বার AC3 রয়েছে, সেই 3 পেজের সেট নাম্বার 1-এর 2-এর সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আমি একে একে তোমাদের সামনে বলছি। 1 নম্বর, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। 2 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। 1498 সালে 20 মে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন। অথবা বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দক্ষিণ আফ্রিকায়। পরের প্রশ্ন 3 নম্বর, ত্রয়োদশ উপনিবেশ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের অদূরদর্শী রাজনৈতিক ও ধর্মীয় নীতির ফলে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় চলে যায়। সেখানকার ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে ইংরেজরা যে 13টি উপনিবেশ গড়ে তোলেন, তা ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত। পরের প্রশ্ন 4 নম্বর, ফারুকশিয়ারের ফরমান কি? এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি তোমাদের যে রিসেন্ট WBTA টেস্ট পেপার, ABTA টেস্ট পেপার, এমনকি WBASA টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই টেস্ট পেপারের বিভিন্ন পেজে এই প্রশ্নটি রয়েছে। এবং তোমাদের সদ্য যে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল, সেই টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এসেছে। তাই এই প্রশ্নটি তোমাদের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়বে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ কোম্পানির পক্ষে যে রাজকীয় ফরমান বা মহাসনদ জারি করেন, তা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। এই ফরমান অনুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে আবার বিনা শুল্কে রপ্তানি ও আমদানি বাণিজ্য করার অধিকার পায়। অথবা সূর্যাস্ত আইন কি? এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল, তাতে এই প্রশ্নটি বিভিন্ন স্কুলে ছিল। তাই এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়বে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন নামে পরিচিত। নেক্সট 5 নম্বর, ভারতে কবে রেলপথ স্থাপিত হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 1853 খ্রিস্টাব্দে। তোমরা মনে রাখবে কোথা থেকে কোথায় রেলপথটা স্থাপিত হয়েছিল। আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। বোম্বাই থেকে থানে।
পরের প্রশ্ন 6 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম কোলফিল্ড। পরের প্রশ্ন 7 নম্বর, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বাংলার হুগলি জেলার শ্রীরামপুরে 1800 সালে একটি ছাপাখানা গড়ে ওঠে, নাম শ্রীরামপুর মিশন প্রেস। এই প্রেসটি গড়ে তোলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান নামে 3 জন মিশনারি। বাংলার ছাপাখানার ইতিহাসে এরা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। অথবা দেখো, চৌঠা মে আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় জড়িত ছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পিকিং বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন 7 নম্বর, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। আত্মরাম পাণ্ডুরঙ্গ। তাহলে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? তোমরা বলবে আত্মরাম পাণ্ডুরঙ্গ। পরের প্রশ্ন 9 নম্বর, সত্যবিলোপ নীতি প্রবর্তক কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন 10 নম্বর, ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মিরাট ষড়যন্ত্র মামলাকে। এর অথবা প্রশ্নটি দেখো, 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ কী নামে পরিচিত? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 85-এর মনান্তর। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। কারণ তোমরা সকলেই যেহেতু জানো যে আমার এই চ্যানেলটি নতুন, সেহেতু আমার এই চ্যানেলটির যাতে ভবিষ্যতে গ্রোথ হয় এবং চ্যানেলটি ভবিষ্যতে যাতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে তোমাদেরকে অনেক অনেক হেল্প করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্ত কামনা করি। চলো পরের প্রশ্নগুলি একে একে তোমাদের সামনে তুলে ধরি। 11 নম্বর, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। পরের প্রশ্ন 12 নম্বর, কাকে গান্ধী বুড়ি বলা হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মাতঙ্গিনী হাজরাকে। তাহলে গান্ধী বুড়ি নামে কে পরিচিত? তোমরা বলবে মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন, এর আবার একটি অথবা রয়েছে, দেখো, এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশের? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জাপান। 13 নম্বর প্রশ্ন, ফাল্টন বক্তৃতা কে কবে দিয়েছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 1946 সালের 5ই মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল ফাল্টন বক্তৃতা দেন। অথবা একটি প্রশ্ন রয়েছে, দাতাত কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। দাতাত একটি ফার্সি শব্দ, এর অর্থ হলো উত্তেজনা প্রশমন। 1970-এর দশকে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই ক্রমশ স্তিমিত হয়ে পড়ে। আন্তর্জাতিক ইতিহাসে এই পর্বটি দাতাত নামে পরিচিত। পরের প্রশ্ন 14 নম্বর, নাসের কে ছিলেন? এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে রিসেন্ট উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতে বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি ছিল। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান। তিনি 1954 সালে জেনারেল নেগুইকে ক্ষমতাচ্যুত করে মিশরের ক্ষমতা দখল করেন। 1956 সালে তিনি মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরের প্রশ্ন 15 নম্বর, বেন বেল্লা কে ছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বেন বেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রধান নেতা। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখো, ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ গড়ে তোলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ওলন্দাজরা। পরের প্রশ্ন 16 নম্বর, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই। এই যে তোমাদের সামনে আমি 16টি এসএকিউ প্রশ্ন তুলে ধরলাম, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলি খাতায় টুকে নাও এবং তোমরা ভালো করে স্টাডি নাও, কারণ তোমাদের যেহেতু সামনেই ফাইনাল এক্সাম রয়েছে, সেই জন্য তোমরা এবিটি টেস্ট পেপারের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো। তাহলে তোমরা এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সকল
উত্তরই তোমরা পেয়ে যাচ্ছ এবং ভালো লিখতে পারবে পরীক্ষায়, সমস্তই কমন পেয়ে যাবে। এবং ব্রড কোশ্চেনের যে সাজেশান আমি প্রোভাইড করেছি সেই সাজেশনটি যদি তোমরা ফলো করো তাহলে ব্রড কোশ্চেনও 5টি তোমরা কমন পেয়ে যাবে। তাহলে তোমাদের 80% নাম্বার তোলা কোনো ফ্যাক্টরি হবে না। তাই সমস্ত সাজেশন মেনে তোমরা পড়ো, দেখবে তোমাদের ভালো রেজাল্ট অবশ্যই হবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।